নিয়ত করে কাজ করা, এই হারাম ত্যাগ করা আমল। এই করা বাদ দেয়া দুই প্রকার আমলকে এক শব্দে বলতে হলে তার নাম তাকওয়া। তার নাম তাকওয়া। আমার জন্য শুধু আমল করলে হবে না, আমল করে কবুল হয় না। কেন? ভিতরে রিয়া। নামাজ পড়ে এই জুমা করে নামাজ কেন পড়ে? এখানে বলা যায় লুট খাওয়ার জন্য পড়ে। নামাজ পাওয়া মিলবে না। এই অদৃশ্য রূপ পেয়ারাম পরিষ্কার করার নাম তাসকিয়া, ইখলাস বা তরিকা। এই তরিকা, ইখলাস, তাসকিয়া যত সব কিছু মিলে যত আমল হতে পারে আমাদের কবুল হওয়ার, সব আমলের যুগের নাম তাকওয়া। ফয়সালা এইবারে কিছুই আপনারা বলুন তো, আমরা এখন জীবিত না মৃত? জীবিত না মৃত? মৌত হবে কিনা? কবে হবে? কে জানে? আল্লাহ জানে। মুসলমানের মৌতের কোনো গ্যারান্টি আছে না। ও যুবক তরুণরা এখন ফেসবুক আর ইউটিউব ঘাটাঘাটি করতেছে, নারী ছবি দেখে বলেন নারী ছবি দেখে অবস্থায় মৌত হলে বড় মৌত আসলে ইমান নসিব হবে না। জানি না সে তাহাজ্জুদ করে নামাজ পড়ে কিছু মাহফুজ আছে সব রোজা রাখে, বিশুদ্ধ রোজা রাখে, আবার দিনের আখেরে দুইজন মোবাইল ঘাটাঘাটি করে অনুষ্ঠান দেখে সেই দেখে, এটা কি তাকওয়া হবে না? ওই সময় মৌত আসলে ইমান নসিব হবে। তাহলে দেখেন 28 ঘন্টা ইবাদত করলাম, শুকর করে যারা ঘরে বসে যান মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করি, ওটাকে বলে শুনি কি অনুষ্ঠান কি আছে ওখান দেখি, আবার মোবাইল ঠিক হয়ে যাবে। সুন্দর যুক্তি। এই 1 ঘন্টার ভিতরে যদি বড় করবো দেশে যা, আমার কি জান্নাতি মৌত হবে? কি হবে? জাহান্নামী মৌত। তাহলে কোন সময় মৌত আসবে আল্লাহ কেউ জানে না। আমি এখন কথা বলছি, 1 সেকেন্ড পরে মৌত আসতে পারে না, 1 মিনিট পরে মৌত আসতে পারে না। তাহলে এই খবর কে জানে? আল্লাহ। আমরা কেউ জানি না। তাহলে ঈমানদার আল্লাহর গোলামির উপর মৌত পাওয়ার চেষ্টা সাধারণ নাম তাকওয়া। অতএব এই তাকওয়া মানে কিছুক্ষণ মাহফিল, হাত তুলে কান্নাকাটি, লম্বা মোনাজাত, আখের মোনাজাত, এই সেই নয়। তাকওয়া মানে প্রতি সেকেন্ডে জান্নাতি মৌত হওয়ার, আল্লাহর গোলামির মৌত হওয়ার চেষ্টা সাধনা করার নাম তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমান নরনারী, নফসানিয়ত ছাড়ো, পবিত্র পূজা ছাড়ো, মালের পূজা ছাড়ো, নায়িকের পূজা ছাড়ো, নায়কের পূজা ছাড়ো, ফেসবুকের পূজা ছাড়ো, ইউটিউবের পূজা ছাড়ো, ফরকিয়া লাভ ছাড়ো, আল্লাহকে ভয় করো। কিছুক্ষণ ভয় করলাম, বক্তব্য শুনলাম, কান্নাকাটি করলাম, তাহাজ্জুদ করলাম, জিকিরও করলাম, তারপরে আবার মোবাইলের কাছে গিয়ে পরামর্শ হলাম, নায়িকা চাই, গায়িকা চাই, উল্টে অনুষ্ঠান নীতি চাই, আসলে চাই, বলে চাই, সর্বনাশ। বরং তার কাছে তাকওয়া না। হাক্কা তুকাত, ঘরে বাহিরে, ছোট মসজিদ বড় মসজিদে, গোপনে প্রকাশ্যে, তোমার রুমে তুমি ছাড়া কেউ নাই, ওই অন্ধকার প্রকোষ্ঠে একাকিত্বে। কে দেখে? আল্লাহ। আল্লাহকে ভয় করো। যে কোনো মুহূর্তে মৌত আসতে পারে। সাবধান, তোমার মৌত নায়িকা পূজারি মৌত নয়, গায়িকা পূজারি মৌত নয়, ফেসবুক পূজারি মৌত নয়। আল্লাহর ভয় অবস্থায় জান্নাতের লোকের মৌত, আল্লাহর গোলামীর মৌত, আল্লাহর অন্তর ভয় নিয়ে আল্লাহর মৌত। এই মৌত তুমি পাওয়ার চেষ্টা করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরকম মৌত হওয়ার চেষ্টার নাম তাকওয়া। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। হাক্কা তুকাতি মানে মৌত যখনই হোক না কেন কিসের মৌত? আল্লাহর গোলাম। সেটা কার গোলাম? আল্লাহ। যদি রোজা সব রেখেছেন, মোবাইলের মধ্যে সুগত জানা করতেছেন, এরকম যদি মৌত হয় জাহান্নামে। প্রমাণ এই কোরআনে বলে, জয় করো ভয় করো, প্রমাণ দাও তোমার মৌত মুসলমানের মৌত। প্রমাণ আল্লাহ দিচ্ছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। সাথে হলো আগের জমিনে ইমানদারের জন্ম, ইমানদার হিসেবে সলে হায়াত চালাই, মূল হিসাব আল্লাহ দাহি হিসেবে হায়াত চালাই। দুনিয়া পূজা, স্বার্থ পূজা, নায়িকা পূজা, মহিলা পূজা, নেতা পূজা, নেত্রী পূজা করতে করতে মৌথর সময় চেকে শুরু আনা কাবে, শুরু আনা কাবে হিসাব মুক্ত হিসাব করে পার্থক্য নাই। তিনটা বুজুর্গের খরচ সব মুক্তিসা মহাদেশা পার্থক্য নাই। এবং দেখা যাবে হায়াত কাটিয়েছে 90 বছর ফরেজগার দরবেশ মুক্তি মহাদেশ, কিন্তু আয়ামুতু কাফিরা, মৌতের সময় শুরু আনা কাফির, শুরু আনা কাফির। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভরসা, সব ভরসা, সব ভরসা। ও মোবাইল পূজারী, ইউটিউব পূজারী, ফেসবুক পূজারী, ছেলে মেয়ে না তরুণ তরুণী, কি তরুণ তরুণী বলে ছটের মুড়া ঘুরে গেছে আমাদের সময়। টাকা পেলে মোবাইলে সব ঢুকে যায়, আমরা পুরোপুরি মানুষ ছয়টান ঘোরার মানুষ, ফেসবুক ছাড়া ঘুমায় না। এজন্য ওই সময় মৌত হয় সর্বনাশ, শেষ বলতা সব পাওয়া কিসের তাহাজ্জুদ পূজারী, কিসের দিনদারে মানুষ মোবাইল কেন কাটকানি শুভেচ্ছা রাখেন। অতএব ভূমিকা বলছি, ওই সময় এই হারামি মন, জাহান্নামী মন থেকে রক্ষা পাওয়ার সার্বত্রিক সার্বত্রিক সাধনা, চেষ্টা, কোশিশ এক সেকেন্ডও বাদ যাবে না। সেই কোশিশের নাম, সাধনার নাম তাকওয়া। শুধু লম্বা 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 ভাগিরি, মিষ্টি মিষ্টি কথা, সুন্নতে মিষ্টি সুন্নাত, সামনে থেকে উপরে থেকে রাজু থেকে বাবু থেকে নিচে দিকে সেই হাতে সাত গোলা হওয়া ব্যাংকে ভোট ব্যাংকে বেটে বলো না, এর নাম নাকি ফরেজগার, না ফরেজগার কষ্ট বড় শয়তান, কষ্ট বড় শয়তান। কিসের ফরেজগার? হুন্ডিওয়ালা, ইয়াবা ফিল, খাদির উফাদিল বিসমিল্লাহ, মরদুল বিসমিল্লাহ, টাকা টাকা হলো বিসমিল্লাহ, একে ধরবে শয়তানে কি কষ্ট বড় শয়তান। টাকা শুরু করে মানুষের রক্ত শোষণ করে, জনগণ সাহায্য করে, জনহক খায়, আর বুকে দাঁড়ালে মহারি দাওয়াত দেয়। আমরা মহাদের সাথে সবাই গিয়ে তাকে জন্য রুটি সার করাই দেয়। এই মহাদের সাথে হাতের মধ্যে আসামি, এটা আসামি, যত কমার্সগারি না, তারপর কিছুই হারাম কাজকে সহায়তা করে। আসুন মূল কথায় আসি, আমরা তখন ফার্স্ট শব্দ ফরেজগারি, আমাদের চট্টগ্রাম অঞ্চলে আত্মরক্ষা করা, বেঁচে থাকা, নিজেকে রক্ষা করা, বাঁচিয়ে চলা, রাখা, নিরাপদ রাখা, সাধ্য অনুযায়ী সর্বোচ্চ শক্তি নিয়ে, সর্বোচ্চ সর্বাধিক সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করে, আত্মিক, মানসিক, আত্মিক, দৈহিক যত প্রকার শক্তি সব শক্তি প্রয়োগ করে, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নিজেকে রক্ষা করা সর্বোচ্চ চেষ্টা, একদম পরিষ্কারই আর ওয়াকায়া, ওয়াকিউ ওয়াকায়া তাকওয়া। যদি যে বিত্তকায়িত্ব বিদ্যার নিজেকে রক্ষা করার চেষ্টা করা, ওয়াকায়া ওয়াকায়া কি ওয়াকিউ অপরকে রক্ষা করা, আল্লাহকে যেন আমার পরিচয় আল্লাহকে রক্ষা করো, ওকিনা আযাবান্নার। ওই তাকওয়া থেকে, ওই তাকওয়া করতে ওকিনা আল্লাহ আমাদের বাঁচা, ইত্তাকা, সে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, বাঁচাই আত্মরক্ষার চেষ্টা করলো। তাকওয়া মানে সোজা কথা, যা ক্ষতি হয় দুনিয়াতে, যা ক্ষতি হয় আখিরাতে, যা জাহান্নামের আগুনের দিকে ডাকে, যা আল্লাহর রাগু বাড়ায়, আল্লাহ নাখুশ হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, নাখুশ হন, জাহান্নাম নৈরাজ্য হয়, শাস্তি আসে, এরকম ওই জগতে সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে, আল্লাহর সন্তুষ্টি থেকে প্রতি মুহূর্তে নিজেকে রক্ষা করার চেষ্টা, রক্ষা করার নাম তাকওয়া। এই রক্ষাকারী যে ব্যক্তি সবসময় চেষ্টা চালায়, সর্বোপরি তার নাম মুত্তাকি, তার নাম মুত্তাকি। তাই তাকওয়া নির্দিষ্ট লেবাসের নাম নয়,
নির্দিষ্ট ইবাদতের নাম নয়, নির্দিষ্ট মাহফিলের নাম নয়, নির্দিষ্ট সময়ের নাম নয়, 24 ঘন্টা প্রতি সেকেন্ডের আমল চেষ্টা করা। এটা হলো হকটা কথা। আবার বলছি, সবচেয়ে বড় কথা হচ্ছে যাতে আমার মনটা কুফরি মন না হয়, বেঈমানি মন না হয়, সুদের জায়গায় মন না হয়, খারাপ বক্তব্যের মন না হয়, মনটা মুসলমানি মন হয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই তাকওয়া নামজের না থাকার কারণে আবার বলছে অনেক দশ বেশ আল্লাহ ওয়ালা তাহাজ্জুদুল্লাহর বড় বড় মুফতি মুহাদ্দিস পরিণাম খারাপ, বেঈমানের মত হবে, জাহেলের মত হবে, কুফরির মত হবে, সেই জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এই তাকওয়া নাই। ওয়া ইয়ামুতু কাফির, কাফির মত সে কাফির অবস্থায় মত খাওয়া। আল্লাহর কাছে বড় পরিণাম হচ্ছে ঈমান হারানো। আগে শেষ শরীফ ওই ফিতনা ও বিপর্যয় অন্য অন্ধকার ছড়িয়ে পড়বে, স্বার্থের নেশা, অর্থের নেশা, পদের নেশা, ক্ষমতার নেমক ছড়িয়ে পড়বে। ইউসবিহু রাজুলুন মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সকালে ইমানদার পরেশগার, সন্ধ্যাবেলা করে বেঈমান কাফির। সন্ধ্যাবেলা তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা, সকালে আবার রোজা করা হয়ে গেছে। দুনিয়া তাদের জন্য ইবলিসের সাথে বোঝাপড়া, ফেরাউনের সাথে হাত করলো, জালেমের সাথে হাত করলো, নমরুদের সাথে হাত করলো, দুনিয়ার স্বার্থের জন্য, হিসাব ক্ষমতার জন্য ঈমান আমল সব বিকিয়ে দিল। তার মত হচ্ছে কাফির, কাফির মত, বেঈমানের মত, সম্পদের নেশা। এমন ফিতনা ছড়িয়ে পড়বে, ওই থেকে রক্ষা পাওয়ার জন্য একটা পুঁজি হাতিয়ার আপনার আমার জন্য, এই হাতিয়ার নাম তাকওয়া। যাকে আমরা রোগভাবে শান্তি করতে নয়, বাবার কিছু বলি আল্লাহর ভয়, আল্লাহ তাকওয়ার আসল আল্লাহর ভয় নয়। আল্লাহর ভয় হলো তাকওয়ার নিদর্শন, তাকওয়ার আলামত, তাকওয়ার ফল, তাকওয়ার নতিজা, তাকওয়ার একটা শাখা। কিন্তু আবার বলছি ছাত্র জ্ঞান রাখবে, সর্বাত্মক আত্মরক্ষার সর্বাত্মক সার্বক্ষণিক চেষ্টা সাধন, পরহেজগার, আত্মরক্ষা করা, পরহেজগার, যে আত্মরক্ষা খায় ফার্সি শব্দ, পরহেজ শব্দ, পরহেজ করা, বিরত থাকা, দূরে থাকা, দূরে আল্লাহর গজব থেকে, আল্লাহর সন্তুষ্ট থেকে, নাফরমানি থেকে, জাহান্নাম থেকে, খারাপ থেকে, আল্লাহর গজব থেকে যদি দূরে থাকতে চায়, তাহলে যে ইবাদত না করলে ফরজ না করলে আযাব হয়, সেই ইবাদত ফরজ করা ছাড়া উপায় নাই, উপায় নাই। তাই তাকওয়ার যে শাখা, এটা শাখা, কি শাখা? কিছু করা, কিছু বাদ দেয়া, কিছু করা, কিছু বাদ দেয়া। আবার বলছি, কিছু করা, হাসিল করা, কিছু করে না। যেমন উদাহরণ হিসেবে সাধারণ আমরা খেয়াল রাখবেন, আল্লাহর রাসূল আল্লাহর রাসূল মহব্বত নিয়ে বিয়ে শেষ বলছে, ওলিমা করছে, উঠে যাব, এটা সওয়াব। হ্যাঁ, আর একটা ছেলে যদি বলতেছে সমাজে মাত্র শ্রদ্ধা মস্ত বড় টাকা, আপনাদের বলছি না, আমাদের এলাকায় বড় সমাজের শ্রদ্ধা টাকাতে শ্রদ্ধা, কেমন টাকা? হ্যাঁ, সুরাগাছা এঙ্গেজমেন্ট, শ্রদ্ধা দিয়েছে, রসাকুশি, গিফট, এই লাগবে 1000 ঘোড়া, ফ্রিজ, টিভি, না বাবা 3-5 লাখ টাকা, না হবে না, চলে যাবো ঘরো সমাজের মাতবর। এই সমাজের মাতবর যে বড় গোলামুক্ত থেকে গিয়ে বা মেয়ের বাবার নিকট দরকষাকষি করে নেয়, আসর ময়দানে এই ডাকাতের মাতবর হবে, ডাকাতের শ্রদ্ধা। আশা করি বাবাই করে নেই, লালিগা বাবাকে আশা করি নেই, আশা করছি। কিন্তু বাড়ি মাহাবিজ লোকের ডাকাত থাকবে, এখানে কি আর বইয়া চলবে? এখানে মানুষ একা বইয়া মগার খায় না, বইয়া আছে আছে খাই বাবা সামনে করতেছে, এগুলো করে খায় মাহাবিজ বক্তব্য বক্তব্য বইয়া খায়, হারাম খায়, বইয়া খায়, নাপাক খায়, বইয়া খায়, ইবলিসের খালা ফকিরি করে, বইয়া খায়,
তার ভিতরে রঙকে সব নাফাক করে দেয়, তার চোখের সামনে আল্লাহ কবুল করে। তাহলে এই দুই হাত ছড়ে মারা আর দুইটা হলে খাওয়া, দুটাই ইবাদত, দুটাই ইবাদত। একটা তাকওয়া বলে করো, আরেকটা বলে ছাড়ো। তদ্রূপ যদি এখানে যদি হালাল ব্যবসা করলাম, যদি লাভ লোকসান শেয়ারে লাভ ফেলে নিলাম, লাভ লোকসানের কোনো হিসাব নেই। মনোবলের বাজার খুব ব্যবসা ভালো চলো রমজানে, এখানে এত বেচা বিক্রি ডবল, আপনি 1 লাখ টাকা দেন, মজুর মানুষ দাবি দেওয়া সত্য খাবেন না, সত্য খাবেন না, আমাকে 1 লাখ টাকা দেন, মনোবলের রমজানের করে আপনাকে খুশি যা লাভ করে লাভ থেকে আপনাকে ভাগ করে বুঝুন মানুষ খুশি করা এমনি কোথাও টাকা 1 লাখ বসে আছে, আমাকে ভাগ দেবে, বুঝছে ভাগ দেবে, টাকা 1 লাখ দিলাম, তারপরে রমজানের করে হুজুর বলে আমি অনেক লাভ করেছি, 1 লাখ টাকায় আপনাকে একটা 500 টাকা নোট দিলাম, এই 500 টাকা এটাই হারাম, এর নাম সুদ। বুঝা গেছে? বুঝা গেছে? এরকম চর্চা আছে, চর্চা আছে। হ্যাঁ, এইসব না, এইসব ছুড়ে মারা তাকওয়া, এটা ছুড়ে বাদ দেওয়া তাকওয়া। আর ব্যবসা বাণিজ্য হলে লাভ লোকসানের চুক্তি হলে হুজুর লাভ করে দেবো, ওরা লোকসান গেল দেবো, জানবেন যখন চুক্তি যখন আসলাম তখন 500 টাকা লাভ দিল সব, আবার যদি লোকসান যায় 500 টাকা কম দিল আমার খুশি করে মানতে হবে। ওইরকম চুক্তি যদি লাভ পাই এটা আলহামদুলিল্লাহ গ্রহণ করা যায়, এটা গ্রহণ করবো, আর ওটা হলে বাদ দেব। আসল তাই তকওয়ার বিশাখা, দুইটা কাজ, এই দুইটা কাজ একসাথে করা। আমাদের উলামায়ে কেরাম বলেন ইমতিসালুল আওয়ামির ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহ যা করতে বলেছে এগুলো বাস্তবায়ন করা, যা নিষেধ করেছেন পরিহার করা। এই হচ্ছে এই দুইটার নাম পরহেজগারি, আত্মরক্ষার চেষ্টা, এটার নাম তাকওয়া। আমি শুকরিয়া আদায় করছি আসলে মহারাবাইকে, আমার বয়সে বড় বন্ধু ও ছাত্র জীবনে আমার শ্রদ্ধা জনাব হাফেজ মাওলানা রসুল বালাশা হুজুর মক্কা মুআজ্জামে এসে কাছাকাছি অনেকদিন কাছে কাছাকাছি ছিলাম। আমার খুব অন্তর্গত ছাত্র জীবন থেকে এখন খুশি হলাম যে হাফেজ সালাম জামাতা সব আমাদের সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে তো সব আপনজন। আল্লাহ তাআলার কাছে আমার শুকরিয়া আদায় করছি। সব উদ্দেশ্য হচ্ছে যাতে আল্লাহ তাআলা আখিরাতের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করে। সব তাকওয়ার পরহেজগারি সব কিছু বলে 1 নম্বর স্বার্থ আগুন থেকে রক্ষা। বাইরে এই নিয়তের মাহফিল আগুন লাভ হবে, আমি মানুষ কষ্ট নেবে না, বারণ করতেছে প্রত্যেকটা মুহূর্তে ভিতরে যন্ত্রণা থাকতে হবে, আল্লাহ আগুন থেকে বাঁচবো, আগুন থেকে বাঁচবো, আগুন থেকে রাখা হবে। মনে হয় আমরা এসে বুঝাতে পারি, একটা মাহফিল 10 মানুষ আছে, মানুষ ক্রীড়া বাজারে মনোভোগের মাধ্যমে বা সেরার হাটে, অথবা বাড়ি ঘরের ভিতরে মোবাইলের বাজারে ফেসবুকে ফেসবুক পূজা করছে, ফজরের নামাজ পড়বে না, তারপর হয়তো আমরা যারা দাঁড়িয়ে মানুষটা কেমন ছিল, ভালো ছিল, সার্টিফিকেটের উপর কাজ করে, কোনো কাজ হবে সার্টিফিকেট তখন কাজ করে। প্রকৃত নামাজ যদি ফজরের নামাজ আমাদের করছে, ইমাম সাহেব যদি বলে যারা দাঁড়িয়ে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এই বান্দাকে আমি প্রত্যেকদিন ফজরের জামাতে করছি, ইমাম সাহেব এই সাক্ষ্য দেবেন, তাহলে এই বান্দার কোটি সওয়াব হবে। মুমিন উম্মতি সুহাদা আল্লাহ, আমার উম্মত যদি সাক্ষ্য দেবে আল্লাহর কাছে একত্র হয়ে যাওয়া। শুধু মানুষ খুশি করার জন্য জনগণ রক্ত শুরু করে, জনগণের জালেম মানুষটা কেমন ছিল, সারাদিন গুলো কাজ হবে সাক্ষ্য হবে আল্লাহর কাছে, প্রত্যক্ষ হবে দেখি। আসলে সেই তাকওয়া আমার আবার বলছি, তাহলে যে আবার বলছি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান নিয়ে, আল্লাহর পূর্ণ ঈমান নিয়ে, আল্লাহর জাত সিফাত কুদরত বুঝে, সত্তা গুণাবলী বুঝে, আল্লাহ মহান, আমরা অসীম কিছুই না।
এটা বুঝে স্বীকার করে অন্তরে ভয় নিয়ে আল্লাহ তাআলার প্রতি মহব্বত নিয়ে ভয় নিয়ে শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহ যা আদেশ করেন তা করা, নিষেধ করেন পরিহার করা, অন্তরে সব সময় আল্লাহ থেকে আল্লাহকে স্থান দিয়ে আল্লাহর গোলাম ও কনিষ্ঠ অনুগত গোলাম হিসেবে প্রতি মুহূর্তে ঈমানে মৌত হওয়ার চেষ্টা সাধনার নাম তাকওয়া। আমি ব্যক্তিগত কিছু একসাথে নিয়ে আসি সঙ্গে, এটার নাম তাকওয়া। আর যে তাকওয়া একটা শাখা, মূল তাকওয়া, আসল তাকওয়া, খাঁটি তাকওয়া নয়। কিছু করে ফেললাম তাকওয়া, এই তাকওয়া হকটা তুকাহি নয়, এই তাকওয়া লাভের তাকওয়া নয়, আসল তাকওয়া নয়। আল্লাহ কোরআনে যা বলছে ওটা তাকওয়া নয়, কারণ বেঈমানের মধ্যে আশঙ্কা আছে। তার চেষ্টা নাই, সাধনা কোশিশ না, আত্মহত্যার চেষ্টা। তাকওয়া হলো সার্বত্রিক তাকওয়া, ভয় রাখবে, অন্তর কাঁপবে। আরে মধ্যে এসে যায়, আরে এশার নামাজ পড়লাম না, ফজর পর্যন্ত না ঠিকই বাজারে ঘোরাফেরা করতেছি, আজ এশার নামাজ পড়লাম না, ফজর নামাজ পড়বো না, কাল যদি আমার বড় আগে শুনে আমার জানাজা হয়, আমি জমিদার মানুষ, আমার ছেলের 50টা করে লোক নামাজ বান্ধবে ঠিক, কিন্তু এই 50টা গরু ইয়ে একটা নামাজের কাফারা হবে কোন আলেম বলতে পারবে না। আশা করতে পারে, আশা শরীয়ত দৃষ্টিতে নামাজের কাফারা না, রোজার বিধি আছে, আশা করা যায় আল্লাহ তুমি কবুল করো, নিশ্চিত কাফারা হয়ে যায়। প্রত্যেক নামাজের কাফারা 50টা করে মেজবান দিয়ে এক কথা বলার জন্য কোনো বলিসের সাহস কারো না। জানতে পারি নামাজ ছেড়ে বাজার ঘোরো, নফসের পূজা করো, বারদিনে মাহফিল কেন ছোট বড় করো, সেদিন বেশি দূরে না, সুন্দর মানে বক্তব্য আসবে আর কানবে। এইরকম একটা মাহফিল যদি পেতাম, মামলা করতাম, ওয়াজিহা ইয়াওমাইদিন জাহান্নাম ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। জাহান্নাম নিকটে, জাহান্নাম কাছে দাউদা করে চলে, আগুনের শিখা 1 মাইল 2 মাইল উপরে, গর্জন করে তার পেট খালি, তার পেট ভরাতে হবে কাকে দিয়ে? ওই বেনামাজি, ওই মোবাইল পূজারি, ওই গায়িকা পূজারি, নায়িকা পূজারি, ওই রাতকায় দাবি করে, সুদ খায়, হুন্ডি ব্যবসা করে, ইয়াবা ব্যবসা করে, জমিন বাধা নিয়ে সুদ খায়, স্ত্রীর মহর আদায় করে না, যৌতুকের জন্য স্ত্রীর বুকে মারধর করে, ফজরের জামাতে যার হাজিরা নাই, ফ্যাট কামড়ি কথা শুরু হয়ে গেছে। জাহান্নামের আগুন জ্বলে, বিচার নিকাশ চলে, তার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। জাহান্নাম খাবার জন্য গর্জন করে, গর্জন করছে আমার জন্য। তখন বলবে ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আমার মন নরম হয়ে গেল, একটু উপদেশ চাই, একটু নসিহত চাই, কোরআনের আওয়াজ শুনতে চাই, নবী পাকের হাদিস শুনতে চাই, আমি একটু মন নরম করতে চাই। ও আল্লাহ, বাবানি করে বরাত দিয়ে আবার লালিমা ফারা আমাকে একটু পাঠাও, পরিবর্তন করি। ওয়া আন্না লাহু যিকরা, ও পুরা কথা জাহান্নাম বিলসে বলি, এই সুযোগ এখানে না, এই সুযোগ না। يقولون ربنا اخرجنا منها فإن عدنا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। আগুন জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, আগুনে জ্বলে, কেমন আগুন? লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল, মাথার উপরে এই ছাদের মতো কষ্ট আগুনের কয়লার ছাদ, একের পরে পায়ের নিচে আগুনের তলা, আগুনের ছাদ পুরো, চতুর্দিকে আগুন, আগুনের গেঞ্জি, আগুনের ফ্যান, আগুনের কাপড়, সব আগুনের আগুন। ওরে ছটছট করতেছে, ছটছট করে স্বীকার করবে আমি মা মিলে যাই নাই, মনোপুকের বাজারে আড্ডাবাজি করেছি, বড় ঘুরেছিলাম, বেনামাজির সাথে ছিলাম, সাহিত্যে আড্ডা করেছিলাম, ফজর নামাজ পড়ি নাই, এশার নামাজ পড়ি নাই, মাহফিলকে একবার দরুদ শরীফ করি নাই, মনকে নরম করার চেষ্টা করি নাই। আল্লাহ, আমার কপাল খারাপ, আমি নিজেকে বরবাদ করেছিলাম, আমি স্বীকার করলাম।
غلبت علينا شقوتنا وكنا قوما ظالمين নিজেই বরবাদ গেলাম দোষ কারো নাই আমি দোষী ছিলাম রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ মেহেরবানি তুই মেহেরবান মালিক সুন্দর দোয়া আবেদন জানাই ফরিয়াদ জানাই এই আগুনের মহাসাগর থেকে বের করো হঠাৎ জমিনে পাঠাও মরুভূমিকে কাটারে জমিনে পাঠাও যদি আমরা নামাজ ছাড়ি আড্ডাবাজি করি আবার যদি বেনামাজি হই মোবাইল পূজারি হই নাইকা পূজারি হই সুখের ছাড়া করি হারাম খাই তাহলে হাজার কোটি শাস্তি আমাকে বাড়িয়ে দিয়ে আমার শাস্তি মাথা পেতে নেব গ্রহণ করবো দয়া করে একটু বের করুন দয়া করে একটু আমাকে একটু বের করুন দোয়া কবুল হবে দোয়া দেয়া হচ্ছে ওয়ালা সাউফিহা ওয়ালা হে পুরা কাফাল নফসের গোলাম প্রবৃত্তির গোলাম ইবলিসের গোলাম নারীর গোলাম বেশ্যানারীর গোলাম নায়িকার গোলাম এক বছরের জন্য তোমার দুটো আগুন দিয়ে সেলাই করে দিলাম নাউজুবিল্লাহ রোদ করো ওইটা শাস্তি স্বরূপ সিলাম সিলামের শুরু দিয়েছিলাম 1000 বছর বন্ধ করে সেলাই করতে ওয়ালা সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন সেদিন মজা কেমন লাগবে এত বাড়াবাড়ি দেখা এত ঘোরাঘুরি করো বহু ঘুরে মধ্যে রাজত্ব হয়েছ আল্লাহ বই না আল্লাহ বই না সেই বয়সে আযাব সামনে মন নরম কর আল্লাহ সে অসন্তুষ্ট থেকে আল্লাহ তাআলা সে আযাব যা আযাবে আমাকে খাওয়ার থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর আজকে এই মুহূর্তে এর নাম কথা এর নাম আগামীকাল আমার বহুতের জ্ঞান ঘটে আল্লাহ আল্লাহ বলে কান বান্দার তুকু না ওরে বরাহাতিয়া নরাদ শিকার করছে নিকৃষ্ট মুসলমান পরিচয় না ফাসক্তা নামাজে ফজরের নামাজে হাজিরা নাই আল্লাহ ছাড়া অন্য আগে রাজনীতি করো এমন খাও না মুসলমান বন্ধ করো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইলাহ নাই আল্লাহ ছাড়া মালিক নাই আল্লাহ ছাড়া মুনিব নাই আল্লাহ ছাড়া বিধাতা নাই আবার বাংলাদেশ চালানোর জন্য মানুষের আইনের পিছনে চলো মানুষের আইনের রাজনীতি করো তুমি সিঙ্গাপুরের সাইডে নিকৃষ্ট আরো নিকৃষ্ট মালিক কি বলে দিস আল্লাহর বই না কতদিন চলবে বাকি না হলে কতদিন করবে ইনাফর মানে ছেড়ে আল্লাহ বলে না চললে আমার আগুন তৈয়ার ফান্দাতুকুম নারান তালাদ্দা ও নরাধম বিজনকামী নফসের পূজারীগুলো বান্দা বান্দিনী আমার লেলিহান শিখাযুক্ত আগুনের ভয় দেখা আগুনের ভয় দেখা قال رسول الله صلى الله عليه وسلم أنذرتكم النار أنذرتكم النار أنذرتكم النار হে মহাবীর নারী পুরুষ আল্লাহ হাবিব বলেন হে আমার উম্মতের নারী পুরুষ আমি আল্লাহর আগুনের ভয় দেখাই জাহান্নামের ভয় দেখাই জাহান্নামের ভয় দেখাই জাহান্নামের ভয় দেখাই قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت مثل النار نام هاربها ولا مثل الجنة نام طالبها আল্লাহ হাবিবের আশ্চর্যের বিষয় বিস্ময়কর বিষয় বড় আজীব বিষয় মুসলমান দাবি করে জাহান্নামের ভয় দাবি করে কিন্তু আত্মরক্ষা জাহান্নাম থেকে পরহেজগারি রক্ষা পাওয়ার কোনো আমল নাই কোনো আমল নাই জাহেল জাহেল ইবলিসের কান ঘুরাইলে ফজরের নামাজ নেই আর বউটা উড়াই উড়াই সরকার সারা রাস্তা ঘুরায় সাতটা কাছে সরকারে ঘুরায় রাস্তাঘাটে ঘুরায় ফজরের নামাজে না কে ঘুরায় ইবলিস কে ঘুরায় ইবলিস শয়তান আমল নাই কিছু ওই আগুনের ভয় লাগবে তাকওয়ার দাবি হচ্ছে ওই আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা থাকে যেমন আল্লাহ দেখিয়েছে রাসূল দেখিয়েছে রাসূল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ তা'লামুনা মা আ'লাম লাদাহিকতুম কালিলা
ولبكيتم كثيرا হে মুসলমানরা মুসলমান দাবি করো আমার উম্মত দাবি করো মুহাম্মদের দাবি করো আর ইবলিসের গোলামি তোমার ফরজ নামাজ নাই আল্লাহর ভয় নাই আমাদের সমস্ত শরীর সব হারাম আর হারাম আবর্জনা সুদের বাজারে তোমাকে দেখা যায় কুশের বাজারে দেখা যায় ওয়াত করার বাজারে দেখা যায় মেয়ে অনুষ্ঠানে ওই লালত অনুষ্ঠানে তোমাকে দেখা যায় আবার তাহাজ্জুদ রোজার দাবি করো কথা বর্ণনা করবে বর্ণনা কথা করবে মা বোনেরা রোজা রাখে নামাজ পড়ে মেয়ে অনুষ্ঠানে নাচানাচি করে সব জাহান্নামী মেয়ে অনুষ্ঠান লালত অনুষ্ঠান মেয়ে অনুষ্ঠান আল্লাহর গজব নাজিল অনুষ্ঠান মেয়ে অনুষ্ঠান নারী সংমিশ্রণে জাহান্নামের অনুষ্ঠান সেটা মাহফিল করে বাজার বের হওয়ার কারণ মেয়ে অনুষ্ঠান করে মুনাফিক ফুরা কথা ওরা তো খা আল্লাহর গজব না Allah subhanahu wa ta'ala ma a'lam la dhahiktum qalila wa la bakaytum kaseera jahannam se sabi je jahannam de ja shortcut baat lahum fiha zafirun wa hum fiha la yasma'un agune জিলকা আগুনে গরমে মন নাচানাচি লাফালাফি করে এমন চিৎকার করে এক জাহান্নামী চিৎকার কারণ জাহান্নামী নিজের কাজ নিজের আওয়াজ দিয়ে শুনে নিজের আওয়াজ নিজে শুনে না এই শেষ আওয়াজ এক সেকেন্ড শুনতে ও বরবাদের বাসিন্দা লাদাহিকুম কালিলা তোমার মেহেদ অনুষ্ঠান টঙ্কাপতি গান লোহাল দিয়ে বাসিয়ে দিতে ওলা বাগাইতুম কাসীরা সুগার পানি যত তাহাজ্জুদের বাজারে তোমাকে পাওয়া যেত মাহফিলে তোমাকে পাওয়া যেত মনোরোগীর বাজারে তোমার জীবনকে নষ্ট বরবাদ করে নিতে না বরবাদ করতে না মাহফিলে বাজারে কেন আল্লাহর ভয় না এটা তো কফরজ করি না ওই আল্লাহর ভয় কোথায় গেল ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لو أن كثرة من زكوم كثرت في دار الدنيا لأفسدت على أهل الأرض معاشهم فكيف بمن يكون طعاما জাহান্নামীদের গ্রামে হাজার গ্রামে এই রস খাওয়ানো হবে জগমের রস খাওয়ানো বা পান করানো হবে এক ফুটা রস এত বিষাক্ত গোটা মহাবিশ্বে 7 মহাদেশ অনেক জায়গায় এক ফুটা যদি জগমের রস পড়ে সারা বিশ্বের কোথাও একটা গাছ উঠার উদ্যত হওয়ার ক্ষমতা থাকবে না 7 মহাদেশ পুরো বিশ্ব থামা হয়ে যাবে তামা হয়ে যাওয়ার বিষাক্ত এই ফালিয়ে জাহান্নামীদের কেন বলে আল্লাহ বলে তখন বলে আল্লাহ ওহদানি আল্লাহ কুদরত আল্লাহ ফয়সালা বিশাল এই বই থাকতে হবে وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى এখানে আল্লাহর আল্লাহর কাছে হাজির হতে হবে হিসাব নিকাশ হবে এমন থাকলে কেমন কেমন বুঝে বসে থাকবে আল্লাহ আমাকে সুযোগ দাও নামাজটা পড়ি ফজর সুবহ সাথে সময় বলবো থাকছে আল্লাহ একটু সুযোগ নামাজটা পড়ি এই সুযোগ মিলবে প্রশ্ন সুযোগ আসবে ওকে তখন কিছুই আল্লাহর ভয় নেই কিছুই আল্লাহর ভয় নাই মারা কাষ্ঠ আল্লাহর ভয় নাই চতুষ্পায়ী জন্তু আল্লাহর ভয় নাই শিগাল কুকুর আল্লাহর ভয় নাই বট গাছ আর এখানে আসার গোলা গাছ আল্লাহর ভয় নাই যুদ্ধের মধ্যে তার কি ভাবতে আগামীকাল কিসের আগামীকাল ভয় নাই আগাম মুসিবত ভয় আগামীকাল রে রব্বানা লা ইউনিলুকা ইলা গানাইয়াতু আল্লাহ হাবিবের তো আগামীকাল পর্যন্ত তোমার সুযোগ মিলবে না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই উচ্চারণের সুযোগ হবে না এখনই ফয়সালা করো বুঝাপড়া করো না তওবা করো আল্লাহকে ভয় করো সালাতু ইয়া রাসূলুল্লাহ মানব জীবনের উপরে হাজ্জতা বলছে আল্লাহ মানব জীবনে আল্লাহ তাই মানব জীবনে হাজ্জতা
উদাহরণ অভিনয় দিতে লাগবে। মানব জীবনে তকওয়া নেই, বলে দিয়েছি জীবজন্তু। মানব জীবনে তকওয়া নেই, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পায়ী জন্তু। অল্প আদর করে একসে তো নিকৃষ্ট। শিকার তাদের জাহাজ হলো তার সাথে আঘাত। বা কুত্তা কিছু খাই ফেট করে চলে যায়, ঠিক না? গোটাই করে নিয়ে যায়, করে নিয়ে যায়। আর আমাদের চালন হয় খেয়ে আর 100 বছরের জমা দূরে যেতে হবে না। 7 কিলোমিটার একটা মৌলবীর একটা দরজা ছিল, 5-10 বছরের ছিল, যাকে এসে আর 100 বছরের জন্য জমা করে সারাবাজি করেছে, ঠিক কিনা? মুখ আওয়াজ বের হয় না, না মনে নিকট পড়ে আছে। দরজা লাগতে ছিল যে 10 বছরে নিজের যাকে নিজে বান্ধা ওকে নিয়ে সাদাবাজি করেছে, ঠিক কিনা? তাও একটা কুকুরে কে কাজ করে? কুকুরে কে কাজ করে? করে না। মুরগি শিয়াল মুরগি একটা না একটা তিন থেকে নিতে পারে না। আর তাকে আল্লাহ ভাই আহারত নাই যে সালে কুসকাই সবকাই জন্য হক খায় তে শিয়াল কুকুর সেটা নিকৃষ্ট। 100 বছরের জন্য খাবার জোগাড় করতে চায়। ওকে, যার তকওয়া বাইরে কিছুই দিতে মানুষ ইনসান। আচ্ছা ইনসান নয়, তার আল্লাহর রহমত হবে, তার যদি জান্নাত মিলবে। জান্নাতে বেহেশতে হওয়ার জন্য তাকওয়া ব্যাখ্যা দাও। আল্লাহর ওলি তাকওয়া। ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহর ওলি গণ কেবল মুত্তাকি, কেবল মুত্তাকি। নবী পাকের আশিক ভক্ত ফজরের নামাজে আল্লাহর আশিক হতে পারে, মহাবন্ড ঘুষ খায়, সুদ খায়, বৈশিষ্ট্য জব করলে রাসূল ভক্ত হওয়া যায়, মহাবন্ড প্রথা। আল্লাহ রাসূল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাসি বি আল মুত্তাকুন। আল্লাহু আকবার। লক্ষ কোটি কোটি বান্দার ভিতর আল্লাহর বান্দা বান্দির ভিতর যে মুত্তাকি দুনিয়াতে আখিরাতে আমি সাইয়্যিদুল আম্বিয়ার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকওয়া আল্লাহর ওয়াহী। ফজরের নামাজে বন্ধ কেমনে রাসূলুল্লাহ আসে, বইরা খাই সে রাসূলুল্লাহ আসে, সুদ খাই বসে ফেরাউনকে বলে আমার সরকার, ফেরাউন সরকার বলে আমার সরকার, সেখানে রাসূলুল্লাহ আসে। যে মানুষ খুন করে, আপনার হাজার মানুষ খুন করে, আয়না করে মানুষ খুন করে, এই খুনিদেরকে বলে আমার মানুষ, এরকম জালিম খুনি কি আল্লাহর ওলি হতে পারে? আল্লাহ আশা করতে পারে? মহাবন্ড। قال رسول الله صلى الله عليه وسلم من آذى مسلما فقد آذى الله। আল্লাহ হাবিব বলেছেন যে মুসলমানকে কষ্ট দেয়, অহেতুক মামলার আসামি করে, জেলখানার বাসিন্দা করে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝোলায়, এই নরাধম স্বয়ং আল্লাহকে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ, কষ্ট নাউজুবিল্লাহ। সেখানে তার তকওয়া থাকবে। তাই আসুন আমি শাখায় যাচ্ছি, তকওয়া অবিরত তকওয়া থাকলে দুনিয়াতে শান্তি থাকবে। কি বললাম? দুনিয়াতে শান্তি থাকবে। তকওয়া থাকলে সুখ থাকবে না, তকওয়া থাকলে ঘুষ থাকবে না, তকওয়া থাকলে বিচারকের পর পক্ষপাতিত্ব থাকবে না, তকওয়া থাকলে নামপত্রের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, তকওয়া থাকলে শাসকরা কেউ ঘুষ খাবে না, কেউ অন্যায় করবে না, তকওয়া থাকলে মুসলমান রাষ্ট্রকে ইহুদি খ্রিস্টানের কাছে হাত টানতে হবে না, তকওয়া থাকলে মুসলমান উম্মতকে অন্য উম্মতের কাছে বেইজ্জত হতে হবে না, তকওয়া থাকলে মুসলমান জাতি সারা বিশ্বে সারা সম্মানে জাতি হবে, দুনিয়া তো আখিরাত তো জান্নাতের এক নম্বরের দামি জাতি হবে মুসলমান। কি থাকলে? তকওয়া থাকলে। আমার কথা কার কথা? আল্লাহ। আল্লাহ বলেন আল কুরআন আমানু ওয়াত্তাকাউ। আল্লাহ আব্দুল ওয়াহ্হাব বুঝতে পারি না, বলো আন্না আল কুরআন আমানু ওয়াত্তাকাউ। যদি কোন দেশের মানুষ, মানব হোক, তাইওয়ান হোক, বাংলাদেশ হোক, সবাই মিলে বেশিরভাগ মানুষ ঈমানদার হয়ে যদি তাকওয়াবান হয়, পরহেজগার হয়, আল্লাহর আইন মেনে চলে, আল্লাহর হুকুম মেনে চলে, কার্যকর করে, তাকওয়াবান হয়, পরহেজগারি থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর ফরমান মেনে চলে, নবী পাকের ফরমান মেনে চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন অভাব থাকবে না, অনটন থাকবে না, কমতি থাকবে না, খাদ্য সংকট থাকবে না, জাপান আমেরিকা রাশিয়াকে অনুদান দিতে হবে না,
বিশ্ব ব্যাংক থেকে খরচ দিতে হবে না, যা দেওয়া দরকার আকাশ থেকে দেব, জমি বেদ করে বিভিন্ন খনির মাধ্যমে তাদেরকে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আলাইহি বারাকাতু মিনাস সামা, আকাশ থেকে বরকত দেব। বরকতের সামা আর জমি থেকে যা দরকার তেল দিতে হয়, স্বর্ণ দিয়ে সব জমি থেকে আমি বের করে দেব। ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। কিন্তু কথা কথা মিল না, শাস্তি দিয়ে। দেখেন এই তো কথা গেলে আবার ওই দেশের রাষ্ট্র সমাজে কি আল্লাহ অভাব রাখবে? বলেন আল্লাহর আইন মেনে চললে, নবীর আদর্শ মেনে চললে, তকওয়া থাকলে সমাজে, রাষ্ট্রে, দেশে অভাব থাকবে না? 10 নম্বর সিরিয়াল থাকবে না? মহামারী থাকবে না? ডেঙ্গু আর কি বলে কোভিড থাকবে না? এগুলো কি আপনারা আমাদের গায়ের কথা না আয়াত বলা হাদিস শুনেন? রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, হাদিসে কুদসি নবী পাক বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, লো আন্না আবিদি ইয়াতাউনি, যদি কোন দেশের জনগণ আমি আল্লাহর আইন মেনে চলে আপাদমস্তক সমাজ আর নামাজ রাষ্ট্রে সরকারে আমার আইন কার্যকর করে, আমার ফরমান মেনে চলে, লাসফাইতুহুমুল মাতারা বিল্লাইল, দিনের বেলায় বৃষ্টি হলে রাস্তাঘাট নষ্ট হয়, বাচ্চারা স্কুল মাদ্রাসায় যেতে পারে না, ধান চাষের জন্য চাষাবাদের জন্য যা বৃষ্টি দরকার, রাতের নিশি না রাতের 2টা বাজে গভীর রাতে বৃষ্টি নাজিল করব। ওয়াসলাতু আলাইহিমুশ শামসা বিন-নাহার, দিনের বেলায় ধান শুকাতে হবে, রাস্তা ঠিক থাকতে হবে, হাট বাজার চলতে হবে, দিনের বেলায় সুন্দর সুন্দর মজার রূপ দেব। আল্লাহু আকবার। কিসের গন্ধ মহামারী, কিসের মুনিশ, কিসের করুণা, বলো মুসমিউহুম সাওতার রাত। আমার কোরআনের পার্লামেন্ট চালু হলে, আমার আইন চালু হলে, আমার নবীর আদর্শ চালু হলে, আমি বাংলাদেশ আকাশকে নির্দেশ করব, এই সাবধান মেঘমেলা, বড় আওয়াজ করবি না, বজ্রপাত করবি না, মাসুম বাচ্চারা ভয় পাবে, জোরে আওয়াজ করা নিষেধ করে দিলাম। আল্লাহু আকবার।